আগের দিন থেকে তো ভেবে রেখেছিলাম যে ভাইফোঁটার সাজগোজটা নিয়ে একটা গেট রেডি উইথ মি শেয়ার করব। কিন্তু সকালের পরিস্থিতি এতটাই তাড়াতাড়ি ছিল যে সেটুকু তো করতেই পারিনি। মানে ভাইফোঁটার দিন প্রত্যেকটা বাড়িতেই মনে হয় এরকম তাড়াহুড়ো লেগেই থাকে। হয়তো ফোঁটা হবে সেই ১১টার সময়, কিন্তু সকাল থেকেই যেন একটা বিরাট তোড়জোড়ের ব্যাপার থাকে। আমার বাড়িতেও তার কিছু উল্টো যায় না। যাক, সকালে রেডি হয়ে এখন প্লেটগুলো সাজাতে বসে গেছি। দুটো দাদাই ছিল এইবারে, তো দুজনকেই দেবো ফোঁটা। তার মধ্যেই আবার দুজন আসবে দুরকম টাইমে। আমার ওদিকে প্লেটগুলো মোটামুটি সাজানো তো কমপ্লিট। তো মা এখানে ফোঁটা দিচ্ছিল দুয়ারে। কারণ মামা কোনো বছরে আসতে পারে না, আর মাও যেতে পারে না। তো মাকে প্রত্যেক বছরই দুয়ারেই ফোঁটা দিতে দেখি। মায়ের ওদিকে ফোঁটা দেওয়া, মিষ্টি খাওয়ানো, জল খাওয়ানো হয়ে গেলে আমি এরপর দাদাকে ফোঁটা দিতে শুরু করে দিই। বড়দি তো কোনোবারের জন্যই আসতে পারে না, মানে সৃজার মা, ও কোনোবারই আসতে পারে না। তা আমি আর শিপা দিদি, মানে ওর তো কাছেই বিয়ে হয়েছে নন্দুর মায়ের, তো দুজন মিলেই প্রত্যেক বছর দুটো দাদাকে ফোঁটা দিই। ৩টে দাদাকে দিই, এবছরে দুজন আছে। আর ওদিকে ফোঁটা দেওয়া হয়ে গেলে পিসি এখন ফোঁটা দেবে ভাইদেরকে, মানে বাবাদেরকে ফোঁটা দেবে। পিসি বললো তুই একটু প্লেটগুলো তাহলে সাজিয়ে দে। আর মনে হয় এটা সম্ভবত অফিস থেকেই ফোন করেছিল, জানি না, ঠিক মনে পড়ছে না এখন আর এই মুহূর্তে। তো ফোনে কথা বললাম, দেন তারপরে প্লেটগুলো সাজাতে শুরু করলাম। আর বাবা এখানে যে ক্যামেরাটা বসিয়ে দিচ্ছে, মানে বাবা অন্য সময় বলে ধুর তুই ভিডিও করছিস কেন, এরকম করে মাঝে মাঝে। আর সেদিনে কিনা বাবা নিজেই বসে বসে ক্যামেরা অন করে বাবা ফোনটা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো ভিডিও করছিস যখন কর। তারপর পিসির প্লেটগুলো আমি আর দিদি সাজিয়ে দিলাম। আর পায়েসটা আমার বাবা প্রত্যেক বছর ওটা মাস্ট, মানে বাবাকে ওটা করতেই হবে। আর বাবা ভীষণ ভালো করে পায়েসটা। তো দাদাদিকেও দিয়েছিলাম। আর বাবারা এখন বসেছে ফোঁটা নিতে, পিসি এখন ফোঁটা দিচ্ছে, বড় পিসি এসছে। তো বাবা বললাম তুমি একটু এবার উঠে দাঁড়াও, সবাই মিলে আমি একটা ভালো করে ফটো তুলবো সবাইকে নিয়ে। হাসতে বললাম। তারপরে সবাই মিলে একটা সবাইকে নিয়ে একটা ফটো ক্লিক করলাম। আর এখানে নন্দুবুড়োর হাসিকে দেখে মা, হিসাব মতো তো নাতি হচ্ছে নন্দু, তো ওই ভাইয়ের সমান, তো তার জন্য নন্দুকে এখন ফোঁটা দিচ্ছে। আর কি খুশি ও, মানে এই রিচুয়ালগুলো বেশ দেখেছি, বেশ ভালোই এনজয় নেয়। আর তারপরে দাদাকে ফোঁটা দিয়ে দিলাম। আর অনেকটা বেলা হয়ে গেল না, খিদেটা আর একদমই থাকে না, তাই ওই একটু খেতে হবে সেই ভেবে একটু খাবার খেয়ে নিলাম। তারপরে বড় মায়ের মন্দিরে পুজো দিয়ে এসেছিলাম। তো দেখলাম যে যাই একবার পুজো হলো নাকি দেখি, আর মাকে এখানে পুজো দিয়ে এসেছিলাম জিলিপি। ভেবেছিলাম যে খাজা মন্ডাই দেবো, কিন্তু একটা দোকানও পাইনি। তো মায়ের ভাবলাম যে মায়ের হয়তো তাহলে জিলিপি নিতে মন গেছে। জিলিপি ওখানে পুজো দিয়ে সবাইকে প্রসাদ দিয়ে তারপরে বাড়ি ফিরলাম। আর কিছুক্ষণ পরই খেতে বসে গেছি। মা করেছিল এখানে মাছ দিয়ে ফুলকপির ঝোল, বেগুন ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা। মাছ ফুলকপির ঝোলটা যে আমার কি ভালো লাগে, আমার মনে হয় ওটা দিয়ে দিলে আর আমার আর কোনো তরকারি লাগে না। আগে বাড়িতে থাকলে তো মাছের মুখ দেখতাম না, আর এখন বাইরে খাওয়াই হয় না, ওই জন্য এক পিস মাছ এখন আর পোষায় না। এই ঝোলের মাছ খাওয়ার পরেও ভাজা মাছটা খেতে আমার জন্য বেশিই ভালো লাগে। খাওয়া দাওয়া করে উঠতে কিনা দেখি দাদা স্কুটিটা নিয়ে চলে এসছে। ও বেরিয়েছিল একটু স্কুটিটা নিয়ে, তো স্কুটিটাকে এখন বাইরে রেখে এলাম। কিছুজনের সঙ্গে দেখা হলো, একটু গল্প করলাম। তারপরে বাড়ি এসে দেখি কিনা বাবা দই নিয়ে এসছে, খেতে বসে পড়েছি এখন। তারপরে তো দিয়েছি একটা লম্বা ঘুম। যাক, দেখা যাচ্ছে নেক্সট লাগে, টাটা।